অত্যন্ত চমৎকার পরিবেশে ভোট অনুষ্ঠিত হচ্ছে। এবং একটি বিষয় যে সকালবেলায় আমরা দেখতে পেলাম যে ভোট গ্রহণ যখন শুরু হয়েছে ঠিক 7টা 30 মিনিটে তারপরেই কিছুক্ষণ পরেই গণমাধ্যম কর্মীর কাছে জামায়াত ইসলামের প্রার্থী আবিদুর রহমান সোহেল অভিযোগ করলেন যে বিভিন্ন অনিয়মের অভিযোগ করলেন, পাশাপাশি যে ভোট ইঞ্জিনিয়ারিং এর একটি চেষ্টা করা হচ্ছে বা সেই ধরনের ষড়যন্ত্র করা হয়েছে, এটাকে একটু খণ্ডন করবেন কিভাবে? আচ্ছা, উনি আমার প্রতিপক্ষ যিনি নির্বাচন করছেন, কয়েকদিন যাবত তিনি হাস্যকর কিছু বক্তব্য রাখছেন। আহ, যে অভিযোগগুলো উনি করেছেন এটি কোনো ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া, অনলাইন মিডিয়া, প্রশাসন কোথাও এর কোনো সত্যতা নেই। অসত্য তথ্য উদ্দেশ্য প্রণোদিত ভাবে এগুলো উনি প্রচার করছেন এবং বিভিন্ন অভিযোগ দিয়ে আসছেন। তো আমরা মনে করি যে এটি ভোটারদেরকে কিছু বিভ্রান্ত করার জন্য তারা এটা কৌশল অবলম্বন করছেন। আরেকটা জিনিস যেটি হলো, এটি জিয়া পরিবারের আসন। এখানে দেশনেত্রী বেগম খালেদা জিয়া নির্বাচন করেছেন, এইখানে অনেক ভিআইপি নির্বাচন করেছেন। সর্বশেষ আমার মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি এখানে নির্বাচন করেছেন। এটি মর্যাদার আসন, এই আসনে তিনি আমাকে মনোনয়ন দিয়েছেন। তো আমরা আশা করছি যে বগুড়ার জনগণ বগুড়ার উন্নয়নের স্বার্থে বগুড়ার যে দীর্ঘ ২০ বছর বঞ্চিত ছিল, বৈষম্য শিকার ছিল, সেইটাকে পূরণ সেই প্রত্যাশা, উন্নয়নের প্রত্যাশা নিয়েই তারা আজকে ভোট কেন্দ্রে আসবেন এবং স্বতঃস্ফূর্তভাবে ভোট দেবেন। আমরা বৈষম্যের অবসান করতে চাই, বঞ্চনার অবসান ঘটাতে চাই। ভয়ভীতি দেখানো হয়েছে রাতে, এরকম ধরনেরও কিন্তু অভিযোগ উনি করেছেন এবং বলছেন যে গতকাল রাত জুড়েই বিভিন্ন জায়গায় মব করে বিশেষ করে নারী ভোটারদের ভোট কেন্দ্রে যেতে নিষেধ করেছেন। এরকম ধরনের আচ্ছা, কিন্তু অভিযোগ আপনারা তো এসেছে। সাংবাদিক রয়েছেন বন্ধুরা, অনেক সাংবাদিক ঢাকা থেকে এসছেন, বগুড়ার সাংবাদিক রয়েছেন। বগুড়াকে সংবাদপত্রের শহর বলা হয়। কোনো মিডিয়ায় আপনারা এটা কি দেখেছেন যে এই ধরনের তারা কোথাও এবং কোনো জায়গার কথা কি তারা উল্লেখ করেছেন যে অমুক জায়গায় কিংবা অমুক স্থানে আমার মহিলা কর্মীকে ভিত্তিতে প্রদর্শন করেছেন কিংবা তার বাড়িতে যে বিএনপি কর্মীরা তাকে হুমকি দিয়েছেন, এই ধরনের কথা কিন্তু তারা উল্লেখ করে না। মন গড়া কিছু কথা তারা উল্লেখ করে। তারা জানে এখানে তাদের পরাজয়টা নিশ্চিত। এই নিশ্চিত পরাজয় জেনে এই ভোটকে তারা প্রশ্নবিদ্ধ করার জন্যই তারা বিভিন্ন ভাগে আগের থেকে একটা মাঠ তারা সাজানোর চেষ্টা করছে।